আজ আমি তোমাদের এই জিনিসটার রেসিপি করে দেখাবো। এটার নাম কি যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে চটপট জানাও। আর এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েই এসছি। এবার আমি এর মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। তারপর মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে। এবার আমি ওটা যেটা নুন হলুদ মাখালাম ওটা আমি এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে কাংড়ার তরকারি আজকে তোমাদের করে দেখাবো। দেখো এইভাবে উল্টে পাল্টে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলাদা সাইড করে তুলে নেব, নিয়ে এর যে দাঁড়াটা আছে সেটাও আমি একেবারেই ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে আমি একটু পেঁয়াজ ফোড়ন হিসাবে বেরেস্তার মতো ভেজে নেব। এবার ওই পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নেওয়ার পর এবার দেব আমি পেঁয়াজ পেস্ট। এই পেস্টটা দিয়েই পুরো রান্নাটা করব, যার জন্য আমি অল্প করে সামান্য বেরেস্তার মতো পেঁয়াজ ভেজে নিয়েছি আগে। এবার পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায়। এরপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কেন আদা রসুনের মধ্যে একটা কাঁচা স্মেল থাকে, সেটা যতক্ষণ না যাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে দেব এর মধ্যে কিছু মশলার মধ্যে পরিমাণ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেই পরিমাণ মতো বুঝেই দেবে, তবে কাংড়ার তরকারিতে একটু ঝালঝালি ভালো লাগে। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সেটা বুঝবো কি করে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিল। এবার আমি এই মশলার মধ্যে দিলাম ভেজে রাখা আলুটা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। আর ভাজা আলুটা দিয়ে ভালো করে এবার একটু কষাতে হবে যতক্ষণ না আবার মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা কিন্তু পরিমাণ মতো বুঝেই দিতে হবে, কারণ এই তরকারিতে বেশি ঝোল হয় না। আর জলটা দেওয়ার পর আমি চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখো 10-15 মিনিট পর চলে এসেছি। দেখো দেখিয়ে দিচ্ছি আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এর মধ্যে ওই আগে থেকে ভেজে রাখা কাঁকড়া এবং তার দাঁড়াগুলো দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট ফুটতে দেব, কারণ এই কাঁকড়ার মধ্যে ঝোলটাও অ্যাবসর্ব করবে। তার জন্য আমি এটা আরেকটু হতে দেব। দেখো আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এটা পুরো ফুটছে এবং এটা আমার হয়েও গেছে। এই হচ্ছে আমার কাঁকড়ার তরকারি ফাইনাল লুক। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। বাড়িতে তোমরাও ট্রাই করতে একবারও ভুলবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।